আমরা ঘোষণা করছি যে বর্তমানে 18% মহার্ঘ ভাতা দিয়ে ওপর অতিরিক্ত 20% মহার্ঘ দিয়ে দেওয়া হবে। খুব উল্লসিত আনন্দিত। আমাদের বিজেপি সরকার আসার পর আমাদের মুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী উনি আমাদের জন্য 20% দিয়ে ঘোষণা করেছেন। আমরা দীর্ঘদিন বঞ্চিত ছিলাম আগের সরকারের আমলে, আমরা তাই এখন অনেক আনন্দিত। একটি সরকার সফল সরকার তখনই ঘোষণা করা হয় যখন তার অন্তর্গত সমস্ত প্রজা, সমস্ত সরকারি কর্মচারীদের সুবিধার্থে সরকার সিদ্ধান্ত গ্রহণ করে। এর আগে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে নানান বিক্ষোভ আন্দোলন চলেছিল। পূর্বতন পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস জমানায় ডিএকে কেন্দ্র করে নানান যে বিক্ষোভ আন্দোলন হয়, তাতে মমতা বন্দ্যোপাধ্যায় একটি কথা বলেছিলেন যে ডিএ দেওয়া বাধ্যতামূলক, অর্থাৎ বোঝা যাচ্ছে সরাসরিভাবে ডিএ বৃদ্ধি ব্যাপারটাকে উপেক্ষা করেছিলেন। আন্দোলন বিক্ষোভের তীব্রতার জেরে গত যে মন্ত্রী ছিল চন্দ্রিমা ভট্টাচার্য, তিনি 4% ডিএ বৃদ্ধির ঘোষণা করেন, যা গত ফেব্রুয়ারি মাসে তিনি ঘোষণা করেন এবং গত এপ্রিল মাসে তা কার্যকর হওয়ার কথাও ছিল, কিন্তু তা কার্যকর হয়নি, শুধুমাত্র কথার কথা হয়ে রয়ে গেছে। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় এসে প্রথম বাজেট অধিবেশনে সরকারি কর্মচারীদের সেই দাবিটাকে তুলে ধরলেন। 20% ঐতিহাসিক ডিএ বৃদ্ধি করলেন। ভাবা যায়, আগে দিয়েছিল 18%, 20% বাড়ানো হলো, টোটাল 38% সিদ্ধান্ত কার্যকর করা হবে 1 অক্টোবর থেকে। যদিও বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএর পার্থক্য কিন্তু তবু বেশি থেকে যাবে। যদি এই ডিএ বৃদ্ধি করা হয় অর্থাৎ 38% হয়, তবুও একটা বিশাল পার্থক্য থাকবে, কেননা বর্তমানে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা 60% ডিএ পায়, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার আশ্বাস দিচ্ছে যে এই ব্যবধান খুব তাড়াতাড়ি স্বল্প হতে চলেছে এবং সরকারি কর্মচারীরা আশাতেও রয়েছেন। দেখতে থাকুন প্রত্যেকটা আপডেট গ্লোবাল 19 সঙ্গে আমি নোবেল।